আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে বিএনপি যা শুরু করলো তাতে আর মনে হয় বিএনপির নিঃশেষ হইতে বেশি সময় লাগবে না। কারণ প্রত্যেকটা জেলা উপজেলায় বিএনপির নিজেদের মধ্যে যে দলীয় কোন্দল তীব্র আকারে ধারণ করেছে। আজকে বৃহস্পতিবার নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নরসিংদীর শেখেরচরের মেহেরপাড়া এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে শেখেরচরের মেহেরপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত মঞ্জু, যার বয়স 22 বছর, সে মেহেরপাড়া কৌলানপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তো পুলিশ সূত্রে জানায়, এলাকায় ইন্টারনেটের ব্যবসায় নিয়ন্ত্রণ ও শেখেরচর কাপড়ের হাটে একটি সরকারি খাস জায়গা দখল নেওয়াকে কেন্দ্র করে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সঙ্গে মেহেরপাড়া ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আকরাম হোসেনের সঙ্গে মনোমালিন্য হয়। বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সালিসি বৈঠকের কথা ছিল। এরই মধ্যে রাত 9টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে মঞ্জু নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এ সময় আরও দুইজন আহত হয়েছে। পরে মঞ্জুকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার সময় 5 দোনা পৌঁছালে তার মৃত্যু হয়। পরে তার লাশ হাসপাতালে না নিয়ে শেখেরচর বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। ওই সময় উত্তেজিতরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আরও কোনো বিষয় আছে কিনা সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো এই যে বিএনপি আসলে সারা বাংলাদেশে যা শুরু করেছে, তো মনে হচ্ছে তারাই এখন আসলে দেশের সব কিছু, তারাই দেশ চালাইতেছে। তারা ভাগ বাটোয়ারা নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং এই সংঘর্ষের ঘটনা আসলে বিএনপি দলীয় এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যেই হচ্ছে। তো বিএনপি যদি এইভাবে চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে মানুষ যেভাবে বিদায় করেছে বিএনপিকেও একইভাবে বিদায় করবে। ভালো থাকবেন সবাই।